প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাস আপ টু 10 এ তোমাদের স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সম্পাদ্য 1 অর্থাৎ এখানে লেখা আছে যে মনে করি কোনো ত্রিভুজের ভূমি এ সমান 5 সেন্টিমিটার, ভূমির সংলগ্ন কোণ এক্স কোণ সমান 60 ডিগ্রি ও অপর দুই বাহুর সমষ্টি এস সমান 8 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে এটার আমরা এই চিত্রটা কীভাবে আঁকা যায় সেটা আমরা আঁকবো এখন। তাহলে এখানে কিন্তু তিনটা জিনিসের কথা বলা আছে, কোনো ত্রিভুজের ভূমি আর ভূমির সংলগ্ন কোণ অপর দুই বাহুর সমষ্টি। তাহলে তিনটা জিনিস, এই যে একটা আর এই একটা আর এই একটা, এই তিনটা জিনিস সম্পর্কে জানা আছে, অর্থাৎ দেওয়া আছে এই তিনটা জিনিস নিয়ে আমাদের একটা ত্রিভুজ আঁকতে হবে। তো লিখলাম। আচ্ছা, এখন আমি অঙ্কন লিখলাম। অঙ্কন লেখার পরে এখানে দেখো, এখানে বলছে কোনো ত্রিভুজের ভূমি এ সমান 5 সেন্টিমিটার। তাহলে এই যে এ সমান 5 সেন্টিমিটার হচ্ছে 0 থেকে শুরু করে একদম 0 থেকে 5 পর্যন্ত এ সমান 5 সেন্টিমিটার নিলাম। আচ্ছা, তারপরে আমরা নেব হচ্ছে অর্থাৎ এস সমান 8 সেন্টিমিটার, এটা নেব এখন। এটাও ঠিক 0 থেকে 8 পর্যন্ত, এই যে 0 থেকে 8 পর্যন্ত নিলাম। আচ্ছা, তারপরে একটা কোণ আঁকাতে হবে। সেই কোণটা কত? এই যেখানে 60 ডিগ্রি একটা কোণ নিতে হবে এখন আমাদের। তাহলে 60 ডিগ্রি কোণ নেওয়ার জন্য আমরা এখান থেকে ইচ্ছে মতো একটা দাগ দিলাম। আচ্ছা, দাগ দেওয়ার পরে এটা আমরা চাঁদার সাহায্যে কোণটা নেব। তাহলে চাঁদাটা কীভাবে ধরতে হয়? এই যে দাগ দিলাম, দাগের এই মাথা আর এই যে চাঁদার এই মাথা এখানে ধরতে হবে এইভাবে। হ্যাঁ, এই দেখো সবাই, তাহলে এইভাবে আমাদের মিল করতে হবে। মিল করার পরে মানে যেন এই যে দিকে দিকে দাগের পার, যেন এইটা এই মাথা, এই দাগের এই মাথা আর এখানে যেন চাঁদার এই দাগটা আর এই দাগটা মিলে যায়। তারপর কয় ডিগ্রি বলছে? 60 ডিগ্রি। 0, 10, 20, 30, 40, 50, 60, এই যে 60। তাহলে যে 60-এর এখানে একটা ফোঁটা দিয়ে দিবে। হ্যাঁ, আচ্ছা, ফোঁটা দেওয়ার পরে এখন যদি আমরা এই দুইটা যোগ করে দিই তাহলে হয়ে যাবে একটা 60 ডিগ্রি কোণ। এই তো, তাহলে এইভাবে আমরা একটা 60 ডিগ্রি কোণ আঁকে নিলাম। তাহলে এটার নাম দেব হচ্ছে আমরা ভূমি এ। এই যে এ সমান 5 সেন্টিমিটার। তাহলে অপর দুই বাহুর সমষ্টি এস সমান 8 সেন্টিমিটার। আর এই যে এক্স কোণ 60 ডিগ্রি, তাহলে এই কোণটার নাম দিলাম এক্স। এই এক্স কোণ দিলাম হচ্ছে কয় ডিগ্রি? আমরা 60 ডিগ্রি একটা এক্স কোণ দিলাম। এখন এই তিনটা জিনিস নিয়ে আমাদের একটা ত্রিভুজ আঁকতে হবে। আচ্ছা, তার জন্য আমাদের একটা যে কোনো রেখা অংশ নিতে হবে। এখানে আমরা নিলাম যে কোনো রেখা অংশ বিই নিলাম। এই যেখান থেকে নিতেছি আমি যে কোনো রেখা অংশ বিই, এখন নাম দিলাম বিই। সবাই দেখো আমি কীভাবে আঁকাইতেছি, বিই দিলাম। এবার বিই থেকে এই যে 5 সেন্টিমিটার এর সমান এটুকু কাটিয়ে নিতে হবে। তাহলে যে এখানে বসাবে, এখান থেকে কয় সেন্টিমিটার? এই যে 5 সেন্টিমিটার, এইটুকু কিন্তু আমাদের, এই যে এইটুকু আমাদের কেটে নিতে হবে। দেখো সবাই, তাহলে কীভাবে আঁকাইতেছি আমি। তাহলে এখান থেকে এটা আমরা কেটে নিলাম। এই যে কেটে নিয়ে এখানে দিলাম সি, দিলাম বিসি। আচ্ছা, এবার আমরা বি বিন্দুতে এক্স কোণটা আঁকাবো, অর্থাৎ এই 60 ডিগ্রি কোণটা আমরা বি বিন্দুতে আঁকাবো। এই জন্য আমরা এখানে দিলাম, দিয়ে ইচ্ছে মতো একটা কোণ নেব আমরা। এই যে দেখো, এই যে এই কোণটা কিন্তু আমরা এখানে নিলাম। হ্যাঁ, নেওয়ার পরে এটা কম্পাসটাকে কম বেশি না করে কোথায় দেবো আমরা? এবার আমরা যে বি বিন্দুতে দেবো। এই বি বিন্দু দিয়ে এখানে আঁকাবো। হ্যাঁ, আর 60 ডিগ্রি কোণে কিন্তু এই পাতালের মাপটা কিন্তু সমান হয়। দেখো এই মাপটা এই যে সমান হয়েছে একদম, এই মাপটা একদমই সমান। তাহলে এটাও নিয়ে এখানে দেবো এখন আমরা। দেখো সবাই, এই যে দিলাম। হ্যাঁ, আচ্ছা, দিয়ে দিলাম। এখন এই বরাবর আমরা এখন দাগ দেব। এই তো, তাহলে এখন এই যে এই বরাবর আমরা এখানে দাগ দিয়ে দিলাম। তাহলে এটার মাথায় দিলাম এফ। আচ্ছা, এবার আমরা কি করব? এই বিএফ থেকে আমরা এই এস এর সমান করে কাটবো। এখন এস সমান কত সেন্টিমিটার? এই 8 সেন্টিমিটার। এই 8 সেন্টিমিটার বাহুটা এখন আমরা এই যে কেটে নেব, এই যে এইটুকু কিন্তু, এই যে এইটুকু। তাহলে এইটুকু আমরা এখান থেকে কেটে নেব। বিএফ থেকে এস এর সমান করে এই যে এখানে এই বিডি অংশ আমরা কেটে নিলাম, বিডি কাটলাম। আচ্ছা, তারপরে এখন আমরা কি করব? বিডি কাটার পরে এখন আমরা এই সিডি এখানে যোগ করে দেব। দেখো সবাই কীভাবে করতেছি।
এই সিডি আমরা এখান থেকে এভাবে যোগ করে দিলাম। আচ্ছা, সিডি যোগ করার পরে এই যে এই সিডি রেখার সি বিন্দুতে এই ডি কোণ, অর্থাৎ এই কোণের সমান করে আমরা এখানে একটা কোণ আঁকাবো। তাহলে এই জন্য আমরা কী করব, এই যে ইচ্ছা মতো ব্যাসার্ধের একটা বৃত্তচাপ নেব। দেখো সবাই কী করতেছি আমি। তাহলে এই যে একটা বৃত্তচাপ নিলাম, হ্যাঁ। তাহলে এই বৃত্তচাপটা নিয়ে কম্পাসটাকে কম বেশি না করে এইভাবেই ধরে আমরা এই সিতে বসা দেব। এই সিতে বসা এই যে এখানে একটা কোণ আঁকাবো আমরা কিন্তু সিডি রেখার সাথে আঁকাবো। আচ্ছা, কোণ আঁকানোর দ্বিতীয় নিয়মটা কি আছে, এই যে পাতালা মাপটা, এই মাপটা কিন্তু দিতে হবে অবশ্যই। এই মাপটা যতটুকু আছে এই দেখো সবাই, তাহলে এই মাপটা এখানে এই যে এটুকু না, এটুকু, তাহলে এটুকু আমরা এই যে এখানে বসাবো মাপ দিয়ে। এই যেখান থেকে আমরা কেটে নিলাম, হ্যাঁ। আচ্ছা, কেটে নেওয়ার পরে এখন আমরা এই যে এখানে চাঁদাটা ধরলাম, স্কেলটা ধরলাম এখানে ধরে এখন আমি এইভাবে একটা দাগ দিয়ে দেব। দেখো, তাহলে এটার মাথা দিলাম আমরা জি, আর এটার মাথা দিলাম এ। আমাদের আঁকানোর কাজ কিন্তু এবার শেষ হয়ে গেল। তাহলে আমরা কীভাবে কী কী আঁকালাম দেখো একটু। আচ্ছা, তাহলে এবার প্রথমে কি করলাম, তাহলে যে কোনো রেখাংশ বি নিলাম, বি থেকে এই এর সমান করে আমরা বি অংশ কেটে নিলাম। তারপরে বি বিন্দুতে এক্স কোণের সমান করে কোণ সিবিএফ আঁকালাম। তারপরে বিএফ থেকে এই এস এর সমান করে মানে 8 সেন্টিমিটার সমান করে বিডি অংশ কাটলাম। তারপর আমরা সিডি যোগ করলাম। এবার এই ডি কোণ মানে এই কোণের সমান করে এখানে একটা কোণ আঁকালাম কিন্তু আমরা, তাই না? এটা এখন এটার অঙ্কনের বিবরণটা কেমন হবে, তোমরা এখানে লিখবা অঙ্কনের বিবরণ। লিখবা যে কোনো রেখাংশ বি নেই, বিই থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নেই। বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ সিবিএফ আঁকি। কোণ চিহ্নটা কিন্তু লিখবা, কোণ সিবিএফ আঁকি। বিএফ থেকে এই এস এর সমান করে বিডি অংশ কাটি। সি কমা ডি যোগ করি। সিডি রেখার সি বিন্দুতে কোণ বিডিসি এর সমান করে কোণ ডিসি জি আঁকি। সিজি রেখা বিডি রেখাকে এ বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে আমাদের অঙ্কনের বিবরণটাও কিন্তু হয়ে গেল। তাহলে এটা কয় নাম্বার সম্পাদ্য? এটা সপ্তম অধ্যায়ের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায়ের সম্পাদ্য 1। তাহলে এইভাবে লিখতে হবে কিন্তু, মনে করি। প্রথমে বিশেষ নির্বাচন কথা লিখবে না, প্রথমে লিখবে মনে করি কোনো ত্রিভুজের ভূমি এ সমান 5 সেন্টিমিটার, ভূমির সংলগ্ন কোণ এক্স কোণ সমান 60 ডিগ্রি ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া, অপর দুই বাহুর সমষ্টি এস সমান 8 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। এটুকু গেল। তারপরে অঙ্কন লিখে আঁকানোর সমস্ত কাজ এবং শেষে অঙ্কনের বিবরণ। আমি মাত্র যেটা বললাম ওটাই হচ্ছে অঙ্কনের বিবরণ। তাহলে তোমরা এইভাবে প্র্যাকটিস করবে। আমি কিভাবে আঁকালাম তোমরা এটা ভালো করে লক্ষ্য করে আঁকানোর প্র্যাকটিস করবে।